অঙ্কনকে খেলাবেন না শামীমকে খেলাবেন এবং দুজনকেই খেলানো যায় কিনা, লিপু ভার্সেস লিটন আমরা দেখতে পারি, আমাকে আসলে অবহেলা করা হলো। কিন্তু ম্যাচের আগে 11-এর মধ্যে দিয়ে কিন্তু একটা মানে কৌতূহল থাকবে সবার যে লিপু ভাইয়ের দেওয়া আপনার অঙ্কন থাকবেন নাকি লিটনের চাওয়া শামীম থাকবেন। সেই ক্ষেত্রে কিন্তু মানে ম্যাচের আগে একটি খেলা লিপু ভার্সেস লিটন আমরা দেখতে পারি এই 11কে নিয়েই। তবে আমার মনে হয় যে যেহেতু সিরিজ উইনিংয়ের ম্যাচ এবং এই ম্যাচটি মানে কোনো ধরনের ঝুঁকি কিন্তু টিম ম্যানেজমেন্ট নিতে চাবে না এবং এখানে সিলেক্টর কিন্তু নেই। আপনি টিম সিলেক্ট করবে আসলে 11টা সিলেক্ট করবে কোচ এবং ক্যাপ্টেন মিলে। সেখানে তারা কি করে আমার মনে হচ্ছে যে এখানে শামীম পাটোয়ারিকে খেলাতে পারে, বিকজ লিটন কিন্তু বারবার বলছিল এই সিরিজের আগে যে তিনি ওয়ার্ল্ড কাপের আগে চাচ্ছিলেন এই শামীমের ব্যাট থেকে যেন কিছু রান আসে এবং সে নিজে কনফিডেন্স পান, শামীম নিজে কনফিডেন্স পায়, যেটা নিয়ে তিনি কলকাতা যেতে পারেন ইডেন গার্ডেন্সে। সব মিলিয়ে আমার মনে হয় যে শামীমের একটা সুযোগ থাকবে এই 11-এ। শামীমকে কি অনেকটা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, চাপে পড়ে কি লাস্ট ম্যাচটাতে নেওয়া হয়েছে কিনা? কারণ মাহিদুল ইসলাম অঙ্কনকে কিন্তু প্রথম 2 ম্যাচে খেলানো হয়নি, যে কারণে আসলে তাকে নেওয়া হয়েছিল এবং এই জায়গাটায় কিন্তু অনেক বেশি বিতর্কিত হয়ে গেছেন প্রধান নির্বাচক। একই সাথে কি দুজনকেই খেলানো যেতে পারে কিনা কাউকে বিশ্রাম দিয়ে, যদিও এটা সিরিজ নির্ধারণী ম্যাচ, বাংলাদেশকে সিরিজটা জিততে হবে। কারণ মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি বিশ্বকাপের রাডারে রাখাই হয় সেক্ষেত্রে তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো সুযোগ তার নাই, কারণ এরপর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের মঞ্চে চলে যাবে, আছে বাংলাদেশের বিপিএল। সো বিপিএল দেখে কি আবার মাহিদুল ইসলাম অঙ্কনকে আবার নিয়ে আসা বিশ্বকাপের মঞ্চে নিশ্চয়ই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি দেখেন কি একটা দুঃখজনক ব্যাপার, এখানে আপনি সিলেক্টর কি করলেন, তার ক্ষমতা দিয়ে আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে স্কোয়াডে ঢুকিয়ে দিলেন এবং আপনার আমাদের ক্যাপ্টেন যিনি করলেন তার হাতে ক্ষমতা আছে 11 সাজানোর, তিনি কিন্তু 11-এ অঙ্কনকে রাখলেন না। মানে এই যে সমন্বয়হীনতার এক অভাব, এখানে আপনার এই স্যান্ডউইচ হয়েছে কে, এই দুইজনের চাপে পড়ে স্যান্ডউইচটা হয়েছে আসলে মাহিদুল ইসলাম অঙ্কন। এবং এখানে কিন্তু যদি তাকে আজকে না খেলানো হয় তাহলে কিন্তু তার ভেতরে একটা ইম্প্যাক্ট ফেলবে যে আমাকে আসলে অবহেলা করা হলো। আমার মনে হয় যে সব কিছু মিলে একটা টাফ সিচুয়েশন আছে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে, যে অঙ্কনকে খেলাবেন না শামীমকে খেলাবেন এবং দুজনকেই খেলানো যায় কিনা। এবং আমরা যদি দেখি যে এখানে আপনার ওপেনিংয়ে তানজিদ তামিম কিন্তু 2টো ম্যাচ খেলতে পেরেছে, 9 রান করেছেন, 9 রান করেছে, যদিও তিনি আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পেয়েছিলেন। সুতরাং তাকে বসিয়ে কি কাউকে সাইফকে কি ওপেনিং আনা হবে কিনা, মানে একটা এক্সপেরিমেন্ট করতে পারে লিটন। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললাম যে সাধারণত আমাদের যেটা হয় যারা রানে থাকে না, যেসব কিংবা যারা রানে থাকে 2টো করে সিরিজে 3টে ম্যাচ থাকলে 2টো করে সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে তানজিদ তামিম কিন্তু 2টো ম্যাচ খেলে ফেলেছেন, সেখানে তার জায়গায় কি কোনো চেঞ্জ হবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। যদি টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় মাহিদুল ইসলাম অঙ্কন থাকেন তিনি সুযোগটা পেতেই পারেন, সেটাই বোঝা যাচ্ছে। তবে যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে আমরা এর আগে দেখি যে অনেক ক্রিকেটার ন্যাশনাল টিমে ডাক পান, কোনো ম্যাচ না খেলে তারা বিদায় নেন এবং তাদেরকে আসলে আবার কখনো ডাকা হয় না, এভাবে তারা হারিয়ে যান। এক্ষেত্রে কি মাহিদুল ইসলাম অঙ্কনের ক্ষেত্রেও সেটা হতে পারে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা? কারণ আবার সেই কবে তিনি ন্যাশনাল টিমে ডাক পাবেন, আবার খেলবেন, তখন তিনি আবার ফর্মে থাকবেন কিনা। আবার এমন কথা বলা হবে তার আগে তার পারফরমেন্স দেখা হবে, বিপিএল তিনি নাও ভালো করতে পারেন। তো অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু ঝরে পড়ে যেতে পারেন এই জায়গাটায়। না সেটাই অজুহাত হতেছে সবচেয়ে বড় হাত। এখানে আপনি কাউকে খেলাতে চাইলে খেলাতে না চাইলে পরে আপনি কিন্তু অজুহাত একটা দাঁড় করাতে পারবেন। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন আমি যদি মনে করি এই সিরিজে তিনি যদি নাও সুযোগ পান, পরবর্তীতে কিন্তু তিনি যে কোনো সিরিজে অবশ্যই সুযোগ পাবেন। এটা একটা কালচার আমাদের আছে যে কাউকে যদি ন্যাশনাল টিমের আশেপাশে রাখা হয় তাকে কিন্তু সুযোগ দেওয়া হয় এবং সেটা না করলে হয়তো তার সঙ্গে অবিচার হবে, কিন্তু মিডিয়া আছে ফলো করবে। মানে আমার মনে হয় যে মাহিদুল ইসলাম অঙ্কনের হতাশ হওয়ার কিছু নেই, তবে তাকে স্ট্রং থাকতে হবে। এই সিরিজে তিনি চান্স না পেলেও তাকে স্ট্রং থাকতে হবে, পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে।